আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইসলামিক ফাউন্ডেশনে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন। আবেদনের জন্য যে ফুল প্রসেসটা এটা আমি আপনাদেরকে দেখায় দেব। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ জব প্লাস বিডিতে যারা নতুন, পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি সবার আগে আমাদের মাধ্যমেই পেয়ে যাবেন। তো এখানে কিন্তু মোট 65টি পদ রয়েছে, অর্থাৎ মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। বলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশি যে কোনো নাগরিকেরা কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ifbteletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। প্রথম পদের নাম উপপরিচালক, ষষ্ঠ গ্রেডে 5টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করতে হবে, অথবা যারা মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 8 বছরের একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। সিনিয়র প্রোগ্রাম অফিসার, সপ্তম গ্রেডে 2টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস। যারা মাস্টার্স পাস করেছেন জেনারেল থেকে অথবা মাদ্রাসা থেকে। ইসলামিক ফাউন্ডেশনের প্রত্যেকটা পদে কিন্তু জেনারেল এবং মাদ্রাসার কথা উল্লেখ করা থাকে। মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করছেন তারাও আবেদন করতে পারবেন, জেনারেল থেকে যারা লেখাপড়া করেছেন তারাও আবেদন করতে পারবেন। এবং সবগুলোতে কিন্তু এখানে কিন্তু কামিল পাস থাকতে হবে, অর্থাৎ আলিয়া মাদ্রাসার কামিল পাস থাকলে আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট 20টি পদ রয়েছে। তো এইটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদসংখ্যা। তো এটাতে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমবিবিএস ডিগ্রি, অর্থাৎ যারা এমবিবিএস পাস করেছেন এবং মেডিকেল পেশায় মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, মেডিকেল অফিসার পদটিতে আবেদন করতে পারবেন। অষ্টম গ্রেডে মোট 20টি পদ রয়েছে, এখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক 8টি পদ রয়েছে, যারা মাস্টার্স পাস করেছেন এবং যারা মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তাতে 2টি পদ রয়েছে, যারা মাদ্রাসা থেকে যারা মাস্টার্স পাস করেছেন জেনারেল থেকে, মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়া স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেলের 3টি পদ রয়েছে, যারা এমবিবিএস পাস করেছেন এবং যাদের 2 বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। ধর্মীয় প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে 1টি পদে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো দিনী শিক্ষা প্রতিষ্ঠানে 3 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা এবং আপনাকে কামিল পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। সমাজবিজ্ঞান প্রশিক্ষক রয়েছে 1টি পদ, যেখানে বলা হয়েছে কৃষি বিজ্ঞান অথবা কৃষি বিজ্ঞানে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি যাদের রয়েছে, আবার যারা প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স ডিগ্রি সমতুল্য তারা আবেদন করতে পারবেন। সমাজ বিজ্ঞানে রয়েছে 2টি পদ, যেখানে বলা হয়েছে পশুপালন বিষয় 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ 4 বছর মেয়াদী যারা পশুপালন এই বিষয়ের উপর যারা অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এরপর রয়েছে আপনার প্রোগ্রাম অফিসার, যেখানে কিন্তু 18টি পদ রয়েছে। তো এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে 18টি পদ রয়েছে। যারা স্নাতক অর্থাৎ মাস্টার্স করেছেন অথবা যারা মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন আবেদন করতে পারবেন। এরপর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, 1টি পদ রয়েছে, যারা মাস্টার্স ডিগ্রি করেছেন এবং মিনিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। এবং ভাষা প্রশিক্ষক রয়েছে, শিক্ষক রয়েছে, ভাষা শিক্ষক আরবি, অর্থাৎ আরবি ভাষা শিক্ষকের 1টি পদ রয়েছে। আরবিতে 2য় শ্রেণীর সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি যাদের রয়েছে আবেদন করতে পারবেন। প্রোডাকশন ম্যানেজার 1টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং ম্যানেজমেন্ট কাজের উপর 5 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তো দেখতে পারতেছেন মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা। এক কথায় যদি আমরা বলি, এখান থেকে যারা এমবিবিএস পাস করেছেন তাদের জন্য এখানে 20টি পদ রয়েছে, আরও একটি রয়েছে 2টি পদ, মোট 22টি পদ রয়েছে। আর বাকি সবগুলো পদের জন্যই মানে মাস্টার্স থাকতে হবে অথবা কামিল পাস থাকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু মোট 65টি পদ রয়েছে সর্বমোট। তো এখন বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদনের প্রসেসটা করতে হবে এবং কি কি বিষয় রয়েছে। তো এই সার্কুলারে আবেদনের জন্য যেটাতে বয়স উল্লেখ করা আছে সেটা তো আছেই, আর যেটাতে বয়স উল্লেখ নেই সেটা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। এরপর বিষয় হচ্ছে আবেদনের জন্য কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময় এবং শেষ তারিখ। অর্থাৎ এই আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে, পুরো মে মাস আবেদনটা চলবে। জুন মাসের 4 তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন, সামনে জুন মাসের 4 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এবং আবেদনের জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে ifbteletalk.com.bd। এইটা যদি গুগল অনলাইন ক্রোম ব্রাউজারে সার্চ করে আপনারা সার্চ করেন তাহলে কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনি একটা ফর্ম পেয়ে যাবেন, ওই ফর্মের মধ্যে আপনাকে সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর এখানে ছবির মাপ দেওয়া রয়েছে 300 বাই 300 পিক্সেল,
380 পিক্সেল স্বাক্ষর, এগুলো কিন্তু আপনাকে সাইজ অনুযায়ী ক্রপ করে কেটে নিয়ে আপনার আবেদনের ফর্ম ফিল আপ যেটা রয়েছে এটা সম্পূর্ণ করতে হবে। আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। আপনি ঘরে বসে থেকে এখন নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদেরকে এসএমএস করতে হবে। আমরা আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো। তো চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর বিষয় হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদেরকে কিন্তু সরকারি ফি যেটা ওইটা দিতে হবে। এখানে আপনি যে পদে আবেদন করেন না কেন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এগুলোর সরকারি গ্রেডের সরকারি ফি হচ্ছে 223 টাকা। তো এই 223 টাকা আপনার খরচ হবে। দেন আপনার 2টা এসএমএস 230 টাকাই খরচ হবে এখানে। তো আইএফবি স্পেস ইউজার আইডি লিখবেন, দেন 163 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো চাইলে আপনি আবেদনটা করতে পারেন। এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার ইসলামিক ফাউন্ডেশনের। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।